আসসালামু আলাইকুম। বাসায় বসে কিভাবে চার্জার ফ্যান ঠিক করবেন? এই কাজটি সম্পূর্ণ বিগিনার, মানে যারা নতুন একদম তাদের জন্য। যারা টেকনিশিয়ান তাদের জন্য না, কারণ এটি অনেক একটি সহজ ব্যাপার। যারা ঘরে বসে সারতে চান তাদের জন্য। তো হঠাৎ করে দেখতে পাচ্ছেন আপনার চার্জার ফ্যানটি অনেক দিন বন্ধ ছিল বা চলছিল না। হঠাৎ করে লাইন দেওয়ার মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন চার্জার ফ্যানটি আর চলছে না। তো কী কারণে চলছে না, হঠাৎ করে আপনি বাসায় এটি কাজটি চাইলে করতে পারবেন। এই ছোট্ট ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি আপনি বাসায় বসে এই কাজটি করতে পারবেন। তো এই চার্জার ফ্যানটি আমি খুলে নিলাম, আপনারা ব্যাক পার্টটি খুলে নেবেন। তো আসলে প্রথম কাজটা কি আপনার, হয়তো আপনি চার্জার ফ্যানটি খুলছেন এখন। তো আপনার কাজ হচ্ছে প্রথমত ব্যাটারিটা চেক করা। দেখতে পাচ্ছেন এখানে একটি ব্যাটারি আছে, ব্যাটারিটি আগে দেখবেন চার্জ আছে কিনা। ব্যাটারিটা মিটার দিয়েও চেক করা যায়, মিটার না থাকলে অনেকভাবেই চেক করা যায়। তো দেখবেন ব্যাটারিটা ঠিক আছে কিনা, আমি মিটার দিয়ে চেক করে দেখব এখন। যেখানে মিটারের টার্মিনাল দুটি ধরলাম সেখানে কিন্তু ব্যাটারির কানেকশনটা আসছে। দেখতে পাচ্ছেন ব্যাটারির চার্জ কিন্তু ওকে আছে। এই ব্যাটারিটি যেহেতু 6 ভোল্টের, তাই 6 ভোল্ট দেখাচ্ছে, তার মানে ব্যাটারির চার্জ ওকে আছে। কী কারণে চলছে না সেটি দেখব এখন। আমি মাইনাস টার্মিনালটি মিটারের মাইনাসে দিলাম এবং এখানে এই কানেকশনটি হচ্ছে প্লাস ভোল্টেজ। তো এই প্লাস ভোল্টেজটি কোথায় গেছে সেটা দেখব। দেখতে পাচ্ছেন প্রিন্টের মাধ্যমে এখানে আসছে, এখান থেকে একটি ফিউজ হয়ে অপর প্রান্তে সার্কিটে ভোল্টেজটি আউটপুট দেয়। এইটা একটা ফিউজ, এটার মাধ্যমে কিন্তু ভোল্টেজটা আউটপুট দেয়। তো এটার পরবর্তীতে ভোল্টেজ আছে কিনা সেটা দেখব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ভোল্টেজ নেই। দেখতে পাচ্ছেন এখানে কোনো ভোল্টেজ নেই। ফিউজের আগ মুহূর্তে কিন্তু ভোল্টেজ আছে, পরবর্তী মুহূর্তে কোনো ভোল্টেজ নেই, তার মানে ফিউজটা এখন কাটা আছে। তো এটা কি কারণে কাটছে সেটিও দেখবো আসলে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা ফিউজটা লাগাই দিলে কিন্তু হবে না, এখানে কি কারণে কাটছে সেটাও দেখতে হবে। তো কাজটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই তারটি দিয়ে এখন ফিউজটি আমি জাম্পার করে দেব। তো ফিউজটা এখন কমপ্লিট করলাম জাম্পার করে দিয়ে। এখন কিন্তু লাইন পাবে অবশ্যই। দেখতে পাচ্ছেন সুইচ দেওয়ার পরে কিন্তু ফ্যানটি ঘুরে উঠলো, তার মানে ফ্যানটি এখন ঠিক হয়ে গেল। তো এখানে ফিউজটা আসলে সাধারণত তেমন কাটে না। এটা ফিউজটা কাটার অনেকগুলো কারণ থাকে, যেমন আপনার মোটর শর্ট থাকলে এবং আউটপুট এই যে মোসফেট একটা আইআরএফ ট্রানজিস্টর থাকে সেটি নষ্ট হলে এবং সার্কিটে কোনো রকম ডায়োড কিংবা রেজিস্টার কোনো কিছু শর্ট থাকলে ফিউজটি কিন্তু কাটে। তো আমার এখানে তেমন কোনো সমস্যা পাইনি আসলে। এটা ফিউজটা কাটার কারণ হচ্ছে কাস্টমারের বক্তব্য হচ্ছে এখানে উনি ব্যাটারি লাগাইতে গেছিল, তো ব্যাটারি লাগানোর সময় উনি প্লাস মাইনাস উল্টাপাল্টা করে দিছিল, ওই জন্য ফিউজটা কেটে গেছে।